কথা ইজ কথা, শুনতে একটু অড লাগলেও এটাই সত্যি। হ্যালো এভরিওয়ান, আবার একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। হেলদি একটা ড্রিঙ্ক, হেলদি একটা ব্রেকফাস্ট দিয়ে শুরু করলাম। তারপরে আপনাদেরকে কথা দিয়েছিলাম চিংড়ি মাছের মাথা দিয়ে একটা রেসিপি দেখাবো, তো সেটাই নিয়ে চলে এসেছি। চিংড়ি মাছের মাথাটাকে ভেজে নিতে হবে, তারপরে কালো জিরে ফোড়ন দিয়ে উচ্ছে আলুটাকে ভেজে নিতে হবে, এটার কথাই বলছিলাম। আর তারপরে রসুন, সাদা সর্ষে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর ওই ভেজে রাখা মাথাটাকে বেটে নিতে হবে। হ্যাঁ জানতাম আপনারা এই রেসিপিটা এখনও জানেন না, তবে দেখে নিন, খুবই সহজ। সঙ্গে ভাতও বসিয়ে দিয়েছিলাম। এবার ভাজা ভাজা হয়ে গেলে ওই বেটে রাখা মশলাটা দিয়ে, আর হলুদ তো আগে থেকেই দিয়েছিলাম, ভালো করে কষিয়ে একদম নামিয়ে ফেলতে হবে। যারা উচ্ছে খায় না, তারাও চেটে ফুটে খাবেন, বিশ্বাস করুন। তারপরে এখানে বানাচ্ছিলাম তেঁতুলের ডাল, একটুখানি তোমার শুকনো লঙ্কা আর হচ্ছে সর্ষে ফোড়ন দিয়ে, যেটা খেতে অসাধারণ হয়েছিল। মুসুর ডাল অবশ্যই। তো আজকে সিম্পল মেনু ছিল। আর আমার কাছে না একটু চিংড়ি মাছ ছিল, একটু দেশি মোরলা মাছ ছিল, তো নুন হলুদ মাখিয়ে সেটাকে আগে ভালো করে ভেজে নিলাম। চচ্চড়ি বানাচ্ছি কালো জিরে ফোড়ন দিয়ে, কেটে রাখা রসুন পেঁয়াজ কুচি দিয়ে। আর আমার এখানে পছন্দের কিছু সবজি নিয়ে নিয়েছি, যেরকম বেগুন, আলু, গাজর, কড়াইশুঁটি, টমেটো, চেরা কাঁচা লঙ্কা দিয়ে সবকে নুন হলুদ দিয়ে প্রথমে ভাজা ভাজা করে নেব। আর তারপরে একটা ভেজে রাখা রোস্টেড মশলা দিয়ে দেবো, যেটাতে না স্বাদটা বাড়িয়ে দেয়। সেটা হলো তোমার জিরে, ধনে, ঠিক আছে? এই মশলাটা দিলে কী যে অসাধারণ স্বাদটা হয়, কী আর বলি। ভেজে রাখা মাছগুলো দিয়ে সবকে আবার ভালো করে মিক্স করে সামান্য একটু জলের ছিটা দিলেও হয়, না দিলেও হয়। আর তারপরে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে দেবো। জাস্ট ফাটাফাটি, একদম দুপুরে খাওয়াটা জমে উঠেছিল, সঙ্গে টক দইও ছিল। তো কেমন লাগলো! আর আমি কিন্তু কথা দিয়ে কথা রাখি, দেখো একটু দেরি হলেও রেসিপি কিন্তু দিয়ে দিলাম। আর তারপরে সন্ধেবেলা চায়ের সঙ্গে টা দিয়ে আজকে ভিডিওটা এন্ড করছি। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে